বাসা থেকে যাওয়ার আগে ছোট্ট ভাগিনাকে জিজ্ঞেস করলাম, তোমার কোন রেসিপি সবচেয়ে বেশি পছন্দ। তারপর আমাকে আস্তে আস্তে বলল যে বিরিয়ানি ওর সবচেয়ে বেশি পছন্দ, তাও মুরগি দিয়ে রান্না করতে হবে। যাই হোক, যেই কথা সেই কাজ শুরু। আজকে ছোট একটা গল্প শেয়ার করি, সেটা হচ্ছে আগে আমরা যখন ছোটবেলায় নানু বাসায় যেতাম তখন আমার মামুনিরাও আমাদেরকে অনেক বেশি আদর করতো। মানে হচ্ছে আমার টোটাল পাঁচটা মামা, পাঁচটা মামার বউ পাঁচটা, অর্থাৎ আমার মামুনি পাঁচটা। এই পাঁচজনই আমাদের জন্য অনেক বেশি ভালো এবং আমাদেরকে এখন পর্যন্ত অনেক বেশি টেক কেয়ার করে। যাই হোক, আজকাল কিন্তু মামা মামি ভালো পাওয়া খুবই মুশকিল। সেই অনুযায়ী আমার মামা এবং মামুনিরা অনেক বেশি ভালো এবং সেই ছোটবেলা থেকেই আমাদের পছন্দের অনেক বেশি প্রাধান্য দিত। যাই হোক, আমারও ছোট ভাগিনা ভাগ্নে আছে, যা তার মধ্যে ছোট ভাগিনাকে জিজ্ঞেস করলাম কি খেতে সবচেয়ে বেশি পছন্দ আমার হাতের। তারপর উত্তর আসলো বিরিয়ানি। ওর কথা মতোই আমি চলে গেলাম হচ্ছে বিরিয়ানি রান্না করতে। এসেছে ঈদে বেড়াতে, তারপর যেই দিন চলে যাবে তার আগের দিনই জিজ্ঞেস করেছি তুমি কি খাবা। যেটা বললো সেটা তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের এই বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে চালগুলো কিন্তু আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি। নর্মালি কিন্তু আমরা চাল ভাজি করে তারপর সবার শেষে হচ্ছে মাংস দিয়ে উঠিয়ে নেই, কিন্তু আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে চাল আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। মানে চাল যখন 75 থেকে 80% সিদ্ধ হয়েছে তখন কিন্তু আমি চুলা থেকে উঠিয়ে রেখে দিয়েছি। এরপরে মাংসগুলোকে একদম কড়া করে ভাজি করে নিয়েছি। কড়া ভাজি করার পরে এখানে পেঁয়াজ আর মাংসের ভাজি করা যে তেলগুলো ছিল সেগুলো দিয়ে দিয়ে আরও এক্সট্রা একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভাজি করে নিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করে নিচ্ছি একটা বিরিয়ানি মশলা। তারপর পেঁয়াজগুলো হালকা হয়ে যখন ভাজি হয়ে এসেছে তখন এবার আমি এখানে যে মশলাগুলো ছিল বিরিয়ানির প্যাকেটে সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। একটু পরে এগুলো যখন হালকা লাল হয়ে এসেছে তখন বিরিয়ানির প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটা ব্যবহার করেছি। আজকে আমি এখানে মুরগির মাংস ভাজি করে নিয়েছি প্রায় 2 কেজির মতো। আর চাল ব্যবহার করেছি 750 গ্রাম, অর্থাৎ 3 পা। এইবার হচ্ছে এই মশলাগুলো যখন হালকা একটু কষিয়ে আসবে এবং তেল যখন উপরের দিকে ভেসে আসবে তখন আমি মাংসগুলোকে সুন্দর করে মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে হালকা করে একটু কষিয়ে নিব। এ পর্যায়ে মাংসের মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি পানি দিব। এখানে কিন্তু আমি অল্প একটু রসুন, অল্প একটু আদা দিয়ে দিয়েছি। রসুন এবং আদা দেওয়া শেষে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানোর শেষে তারপর আরও যে উপাদানগুলো এবার আমি সেগুলো দিয়ে দিব। আরও উপাদানের মধ্যে আমি এখানে ব্যবহার করেছি টমেটো। এবার ব্যবহার করব হচ্ছে সামান্য পরিমাণের টমেটো সস। আগেই পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ব্যবহার করার পরে এখানে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর সস। গুঁড়ো দুধ এবং টমেটো সস দেওয়ার শেষে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার এখানে আমি দিয়ে দিব বেশি করে কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার আগে আমি হালকা একটু চিনি আর হালকা একটু লবণ দিয়ে নিয়েছি। এই তো এবার এখানে আমি হচ্ছে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের কারণে অনেক স্ট্রং একটা ফ্লেভার আসে এবং খাওয়ার সময় কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। তারপর ঝোল যখন একেবারে কমে এসেছে এইবার আমি যেই 75 থেকে 80% চালগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি সেই চালগুলো এবার আমি মাংসের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো এখন পানি ব্যবহার করব না, জাস্ট চুলার হিট একেবারেই লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। দেখেন একেবারে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এইবার একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এগুলোকে দমে রাখবো প্রায় 15 মিনিটের মতো।
এই যে অলরেডি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবার উপরে একটা হচ্ছে কাপ দিয়ে চাপ দিয়ে রেখে দিচ্ছি, যাতে করে ওইভাবে বাতাস বের হতে না পারে। তারপর আবার হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। উল্টে দেওয়ার কারণ হচ্ছে উপরের যে শক্ত চালগুলো শক্ত থেকে যাবে না, এগুলো কিন্তু নিচের দিকে পড়ে যাবে, তখন এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে। এবং এই পদ্ধতিতে রান্না করার পরে আমি যেটা বুঝতে পারলাম যে চালগুলো অনেক বেশি ঝরঝরে হয়। এই পদ্ধতি কিন্তু আমি নতুন করে অ্যাপ্লাই করেছি। আগে আমি যেটা করতাম যে মাংসগুলোকে ভাজি করে কষিয়ে নিয়ে চাল ভাজি করে তারপর হচ্ছে মাংসের মধ্যে দিয়ে গরম পানি দিয়ে উঠিয়ে নিতাম, কিন্তু এইবার এইভাবে ট্রাই করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমার ছোট্ট ভাগিনাও অনেক বেশি পছন্দ করেছে।